নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখব আপনার পার্টনারের নাইট থট, রাতের বেলা চিন্তা কী ছিল সেটা। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা কিন্তু অন্যদের জন্য ছেড়ে দিবেন, ঠিক আছে? রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, বারবার বলে দিচ্ছি। আপনার এনার্জিটার সঙ্গে ম্যাচ করে দেখবেন, ঠিক আছে? আপনার এনার্জিটা এটা হলে তবে গিয়ে ওই এনার্জিটা মিলবে। তো সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সেম জেন্ডারে যারা আছেন সবাই কিন্তু দেখতে পারেন, ঠিক আছে? তো আপনার এনার্জিটা আমরা দেখব, আপনি এই মুহূর্তে কেমন এনার্জিতে আছেন, কি ভাবছেন, অ্যান্ড রিলেশন নিয়েই বা কী ভাবছেন, পার্টনারকে নিয়েই বা কী ভাবছেন সেটা দেখব, ঠিক আছে? ওকে, চলুন দেখে নিই কী এনার্জি। অবশ্যই ডিভাইনের কাছে প্রে করুন, ঠিক আছে? আপনি যে রিলিজনেই হন না কেন, ডিভাইনকে প্রে করুন যেন ডিভাইন আপনাকে সঠিক অ্যান্সারটা বলে দেয়, ঠিক আছে? প্রত্যেক দিন আমি বলি ডিভাইনের কাছে প্রে করুন। অ্যান্ড নিজের হার্ট চাকরায় হাত দিয়ে 3বার শ্বাস নিন, 3বার শ্বাস ছাড়ুন ধীরে ধীরে করে। আর নিজের মধ্যে বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট নিজের মধ্যে ফিল করুন। জাস্টিস, 3 of Wands, ডেথ। ওকে, তো যেটা দেখছি আপনার যদি কিছু পার্সোনাল কার্মা ছিল, মানে আমাদের তো সবাইকার কার্মা থাকে, আমি ডেইলি বলি এটা, ঠিক আছে? এটা নতুন কিছু না, আমার ভিডিওতে কার্মার জিনিসটা খুব বেশি উল্লেখ থাকে। আপনি কিন্তু কার্মা রিলিজ শেষ করে ফেলেছেন, মানে আপনি যে কষ্টগুলো এতদিন ধরে পাচ্ছিলেন, যেটার জন্য আপনি কষ্ট পাচ্ছিলেন, ঠিক আছে, সেই কষ্টগুলো আপনার জাস্টিস প্লাস এখানে ডেথ, ঠিক আছে? আপনি আপনার কার্মা শেষ করে এবারে নিউ কার্মা, গুড কার্মার ফল পাবেন। ব্যাড কার্মার এতদিন হয়তো ব্যাড কিছু কার্মা, এবারে পাস্ট লাইফেরও হতে পারে। এই লাইফে যদি আপনি কিছু করেনি, তো পাস্ট লাইফের কার্মা আমাদের থাকে না কিছু জমা, সেই কারণে আমরা আসি। তো পাস্ট লাইফের কার্মা কিছু আপনার যদি ছিল, বা এই লাইফেরই কিছু যদি কার্মা ছিল। কার্মা এমন একটা জিনিস, আমরা যেমন ব্যাংকের মতো লোন নিলে সেটার আবার ইন্টারেস্ট সমেত আমাদের চুক্তা করতে হয়, সেরকম মানে আমরা যদি 10% যদি কার্মা করি, সেটা 100% আমাদের কিন্তু চুক্তা করতে হয়, ঠিক আছে? আমার রিসার্চ সেটাই বলে, আমি রিসার্চ করি, এটা রিসার্চ করেছিলাম, তো রিসার্চ এটাই বলে। তো যাই হোক, এখানে যেটা দেখতে পাচ্ছি জাস্টিস। পার্টনারের জন্য দেখুন, পার্টনারের জন্য ওয়েট করতে 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 আপনি খুব বেশি মানে হাঁপিয়ে গেছেন। ট্রান্সফরমেশন হচ্ছে আপনার, বিগ একটা ট্রান্সফরমেশন হচ্ছে এখানে, ওকে? আপনি অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছেন উজালার দিকে, জাস্টিস যেখানে পাবেন আপনি, এখানে এটাই বলছে আপনি জাস্টিস পাওয়ার দিকেই যাচ্ছেন। অ্যান্ড 8 of কাপ, যেখানে কোনো ভালোবাসা নেই, যেখানে আপনার সম্মান নেই, যেখানে আপনার সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে না, যেখানে একটা রিলেশন থাকার মতো রিলেশন আছে, যেখানে ভালোবাসা হ্যাপিনেস ফুল নেই, ফুল রিলেশনে নেই, ঠিক আছে? হাফ হাফ টাইপের রিলেশন, অন এন্ড অফ হোক বা এমনি নর্মাল কানেকশনেও নর্মাল যদি কথা হচ্ছেও ডেলি বেসিসে, সেই যে একটা ভালোবাসা, সেই যে একটা সেই জিনিসটা আপনি ফিল করতে পারছেন না। তো আপনি না খোঁজার জন্য, মানে নিজেকে পাওয়ার জন্য হোক বা ট্রু লাভের জন্য হোক, এখান থেকে বেরিয়ে যাচ্ছেন ধীরে ধীরে। না আপনার এনার্জি শিফট হচ্ছে, আপনি কিন্তু নতুন পার্টনারকে অ্যাট্রাক্ট করছেন। সেকেন্ড হচ্ছে দেখতে পাচ্ছি যে হতে পারে আপনি চাইছেন যে এই পার্টনারই আপনার কাছে ঘুরে ফিরে আসুক, নতুনভাবে আসুক, নিউভাবে আসুক। এই যে ও আপনার পার্টনারের যে টক্সিক, নার্সিস্টিক, ইমোশন আনএভেলেবেল, যখন খুশি আসা, ইমোশনাল দেখানো, আবার ইমোশনাল লেস হয়ে যাওয়া, বা নিজের স্বার্থে বারবার আসা, ঠিক আছে? কখনো খুব ভালো রিলেশনে থাকা, আবার কখনো একদম এমন মানে করছে, সেই জিনিসটা আপনার আর ভালো লাগছে না। বলতে গেলে আপনি নিজের জন্য লড়াই করছেন এখানে, নিজের জন্য নিজের সঙ্গে অনেক লড়াই করেছেন, অনেক এখানে থাকবার চেষ্টা করেছেন এই পার্টনার সঙ্গে। পার্টনারকে স্পিরিচুয়াল নাম দিয়ে টুইন ফ্লেম হোক বা কার্মিক হোক বা সোলমেট নাম দিয়ে ট্যাগ দিয়ে অনেক সইছেন, সহ্য করেছেন, আর আপনি সহ্য করতে পারছেন না। আপনার যে
সোল খুব বেশি হট এখানে, ঠিক আছে, খুব বেশি হট। সে আর পারছে না, নিতে আর পারছে না, সে মানে চলে যেতে চাইছে, জাস্টিস চাইছে, যে না আমি আর পারবো না, আমাকে জাস্টিস, নয় আমাকে 10 অফ পেন্টিকাল একটা ফুল হ্যাপিনেস দাও, স্টেবিলিটি দাও, ম্যারেজ কমিটমেন্ট সব কিছু দাও, একটা হারমোনিয়াস এনার্জি দাও, স্টেবিলিটি দাও, নিরাপত্তা দাও, ঠিক আছে, একটা গ্রাউন্ডিং এনার্জি দাও যেখানে শান্তিভাবে চলবে, নাকি কখনো আপ কখনো ডাউন, কখনো এই কখনো সেই, সেটা না, সেটা আপনি চাইছেন, কারণ আপনি আর পারছেন না এগুলো নিতে। অ্যান্ড পার্টনারের জন্য দেখুন, পার্টনারের প্রতি আপনি জাস্ট রাগ দেখতে পাচ্ছি, ভিতরে ভিতরে একটু রাগ আছেন, ডিটাচমেন্ট দেখতে পাচ্ছি, ভিতরে ভালোবাসা আছে, এমন নয় যে তাকে ছেড়ে দিয়ে একদম পুরোপুরি তাকে ছেড়ে দিতে পারছেন, সেটা না, ভালোবাসা এখনও আছে, এখনও খুব ডিপ লাভ করেন, ইমোশনালভাবে কানেক্টেড, বাট আপনি না ওনার সেই এই জিনিসগুলো মানে এখন খুব লজিক্যাল হয়ে গেছেন, আগে যেমন ইমোশনাল দিয়ে সব কিছু ধরতেন, না আমি পারবো না, না আমি পারবো না, তো এখন অনেকটা লজিক্যাল থিঙ্কিং চলে এসছে আপনার মধ্যে, ঠিক আছে। তো এই এনার্জিটা যদি আপনার হয়, তো আপনার পার্টনার এনার্জি আমরা রিড করব। ওকে, তার আগে দেখিয়ে দিই ক্রিস্টালগুলো। ক্রিস্টালগুলো আজকে নিয়ে বসেছি অনেকগুলো ক্রিস্টাল, যাতে আপনাদের দেখাতে পারি। তো যারা ম্যাজিক্যাল ক্রিস্টাল চাইছিলেন, ম্যাজিক্যাল ক্রিস্টাল অনেকেই বলছিলেন ম্যাজিক্যাল ক্রিস্টালটি কি, এটা হচ্ছে ম্যাজিক্যাল ক্রিস্টাল, 4টে ক্রিস্টাল দিয়ে তৈরি, একটাই রোড স্কোয়াড দিয়ে নয়, এখানে মুন স্টোন আছে, গ্রিন জেড আছে, ঠিক আছে, অ্যান্ড এখানে আছে রোজ কোয়ার্টস আছে, অ্যান্ড কী যেন নামটা ভুলে যাচ্ছি, রোটোনাইট আছে, 4টে স্টোন দিয়ে তৈরি, 4টে স্টোনের যে কোয়ালিটি, মানে কোয়ালিটি তো অসম, অরিজিনাল স্টোন পাবেন কিন্তু এখানে, ঠিক আছে। আর এই 4টে স্টোন হচ্ছে হিলিং পারপাস, পিস পারপাস, প্লাস হচ্ছে রিলেশনটাকে ঠিক, অন এন্ড অফ সিচুয়েশন বা একটা ক্লাস হচ্ছে বা সেপারেশন, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, পার্টনার চলে যাচ্ছে দূরে, ভালোবাসা সত্ত্বেও ভালোবাসা টিকছে না, বিয়ের জন্য যারা ম্যারেজের জন্য চাইছেন, ম্যারেজের প্রবলেম হচ্ছে, ম্যারেজের দ্বারা হচ্ছে না, যারা সিঙ্গেল আছেন ম্যারেজ কোনোভাবেই হচ্ছে না, তো ম্যারেজের জন্য এটা পড়তে পারেন। অ্যান্ড এই স্টোনগুলো পড়তে পারেন যারা মঙ্গলের দশা, রাহুর দশা, কেতুর দশা যেগুলো আছে, দশা যেগুলো আছে, সেগুলোর জন্য অবশ্যই দুটো স্টোন একসঙ্গে পড়তে হবে, সানস্টোন, মুনস্টোন, সমস্ত রাহু কেতু শনি রবি সমস্ত দশাগুলো দূর করে দিবে দুটো স্টোন পড়লেই। আর হচ্ছে যে এখানে মুন হচ্ছে আপনার ইমোশনালকে শান্ত করবে, আপনার ফ্যামিনাইন মাস্কুলিন, দেখুন ইনার ফ্যামিনাইন মাস্কুলিন, আমি একটা টিপস বলছি, ইনার ফ্যামিনাইন মাস্কুলিন প্রতিটা মানুষের থাকে, একটা ছেলেরও থাকে, একটা মেয়েরও থাকে, একটা সেম জেন্ডারও থাকে, সেটা যদি ব্যালেন্স না হয়, কোনো রিলেশনে ব্যালেন্স আপনি পাবেন না, রিলেশনের থেকেও আপনি শান্তি পাবেন না, কোথাও যেন মনে হবে যে কিছু একটা কমতি আছে, পার্টনারের দোষ এখানে নেই, তাও মনে হবে কিছু একটা কমতি আছে, কিছু একটা কমতি আছে, কিছু একটা কমতি আছে, কী কমতি, কী কমতি, টুইন ফ্লেম, ইভেন টুইন ফ্লেম কানেকশনে থেকেও পার্টনারের সঙ্গে কথা বলছেন, সব কিছু দিচ্ছে, সব কিছু ই করছে, তাও 2 দিন 4 দিন কথা বলা, খুব হাসি এইসব করার পর দেখবেন তাও মনে হবে যে কিছু একটা শূন্যতা ফিল, অনেক সময় দেখবেন মন্দিরে যখন যাচ্ছেন, মন্দিরে গিয়ে পুজো টুজো করলেন, একটা শূন্যতা, ফাঁকা শূন্যতা ফিলিং হচ্ছে, শূন্যতা কি, শূন্যতা হচ্ছে ব্যালেন্সিং, শূন্যতা হচ্ছে ইনার মাস্কুলিন ফ্যামিনাইনের ইউনিয়ন বা ব্যালেন্স করা, তো সেইটার জন্য অবশ্যই এইটা, ঠিক আছে। অ্যান্ড ম্যারেজের জন্য মুন স্টোন আপনারা অবশ্যই পড়তে পারেন, ম্যারেজের যাদের প্রবলেম, মুনের প্রবলেম, মুন বা কোনো ইস্যুস আছে, ঠিক আছে, ফাদার ইস্যু, মাদার ইস্যু, চাইল্ডহুড ট্রমা, তো অবশ্যই এগুলো পড়তে পারেন। টুইন ফ্লেমদের জন্য তো পুরোপুরি পড়তে হবেই, এটা সত্যি কথা বলতে, এটা পড়ুন, টুইন ফ্লেমরা না পড়ুন কোনো ব্যাপার না, বাট এই স্টোনটা পড়া খুবই দরকার, এই দুটো স্টোনই, একটা স্টোন না দুটো স্টোনই পড়তে হবে। আর হচ্ছে এগুলো হচ্ছে মিরাকাল ম্যাজিক্যাল ক্রিস্টাল, যারা মিরাকাল চান নিজের লাইফে রিলেশনে, তারা অনলি ফর এইটা রিলেশন, আর এগুলো কিন্তু আপনাদের লিডারশিপ, আপনি কিন্তু একটা এটাও নিতে পারেন, যাদের কেরিয়ারে প্রবলেম চলছে, কেরিয়ার রিলেটেড প্রবলেম, তারা এটা নিতে পারেন, একটা স্টোন, লিডারশিপ চান, নিম ফেম চান, সানের স্টোন, তো সানস্টোন আর এই বছরে পড়লে তো আরোই ভালো, নিম ফেম, টাকা পয়সা সব কিছুই আসবে, গ্রোথ। তো যাই হোক, আপনার পার্টনারের এনার্জি আমরা দেখব, পার্টনার এনার্জি, প্রথমে এনার্জি চেক করব, এখনকার তার এনার্জিটা কি। নাইট অফ ওয়ান্স,
আপনার সঙ্গে উনি দেখা করতে চান, ট্রাভেল করে আসতে চান। হয়তো অনেকের দেখা হয়েওছে, বাট দেখাটা হয়তো কোনো পারপাসে, কোনো কাজের সূত্রে দেখা হয়েছে। বাট উনি কিন্তু আপনার সঙ্গে একটা লাভিং দেখা, মানে একটা হয় না, আপনি হয়তো কাজের সূত্রে এই ইদানিং দু সপ্তাহ আগে বা এখন দু একদিন আগে হয়তো দেখা করেছেন বা করবেন। বাট ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করি, যেখানে আপনি আর উনি থাকবেন। ওনার মনের ভিতরে এটাই চলছে। জাস্টিস ওনার কার্ডেও এসছে, উনিও বুঝতে পেরেছেন এই রিলেশন জাস্টিস ছাড়া, সত্যতা ছাড়া, ন্যায় ছাড়া চলবে না। ভুলভাল বুঝিয়ে বা ভুলভাল এখানে থেকে কোনো লাভ নেই। মানে আপনি হয়তো, আপনাকে হয়তো অনেক ম্যানিপুলেট করেছেন উনি, অনেক ভুলভাল বুঝিয়েছেন, অনেক কিছু জিনিস ডিনায়াল করেছেন। তো সেইখানে এরকম থেকে হবে না, এখানে এখানে সত্যতার সঙ্গে, ট্রুথের সঙ্গে, ঠিক আছে, আপনারও জাস্টিস বেরিয়েছিল, আপনিও সত্যতা ট্রুথ দুজনেই বোথ সাইডে আমি দেখতে পাচ্ছি। টাওয়ার রিয়েলাইজেশন হচ্ছে, সাডেন রিয়েলাইজেশন হচ্ছে। ওনার কী রিয়েলাইজেশন হচ্ছে চলুন দেখবো। ওকে, 4 অফ সোর্স, একটু উনি শরীর হয়তো অসুস্থ, এইসব সোর্স ক্ল্যারিটি আপনাকে দিতে চান। ওকে, চ্যারিয়েটের কার্ড, টাওয়ার, চ্যারিয়েটের কিসের দিকে উনি অ্যাকশন নিতে চাইছেন? 9 অফ ওয়ান্স, ওনার যে ওনার মনের ভিতরে যে পেইনগুলো, কষ্টগুলোকে রিলিজ করে টাওয়ার রিয়েলাইজেশন হচ্ছে। কি রিয়েলাইজেশন হচ্ছে চলুন এখান থেকেই দেখে নিই, কী রিয়েলাইজেশন হচ্ছে ওনার। রিয়েলাইজেশন হচ্ছে 9 অফ, আপনাকে হারাবার ভয়। আপনার সঙ্গে করে থাকা, কালকে রিডিংটা তো মিনি রিডিং করেছিলাম, তো ওইটারই এনার্জি এক্সটেন্ড ধরতে পারেন। অনেকের ম্যাচ নাও হতে পারে ওটার সঙ্গে ফুল, কারণ ফুলে হবে না, এটা কিছুটা ম্যাচ হতে পারে, ঠিক আছে। কারণ এখানে 9 অফ সোর্স দেখতে পাচ্ছি, আপনাকে হারাবার তীব্র ভয়, সত্যি করেই ভয়, ওটা মিথ্যা কথা নয়, সত্যিই ভয়। হয়তো উনি শো করছে না, উনি উপর থেকে কুল দেখাচ্ছে, কুল থাকার চেষ্টা করছে যে আমার কিছু ফারাক পড়ছে না, বা ভিতর থেকে কিন্তু একটা টাওয়ার চলছে, রিয়েলাইজেশন চলছে, ট্রুথটা সামনে চলে এসছে ওনার। ট্রুথ কি? ট্রুথ হচ্ছে আপনি উনার কে, ঠিক আছে। ট্রুথ হচ্ছে আপনাকে যে উনি কষ্টগুলো দিয়েছেন, সেই কষ্টগুলো যে কতটা পেনফুল সেটা উনি বুঝতে পারছেন। এতদিন ধরে উনি হয়তো, মানে এই যে আপনার সঙ্গে যেগুলো করছেন সেগুলো হয়তো অতটা উইকনিং হয়নি, উইকনিং হচ্ছে ওনার মনে হতো যে চলছে চলছে, যেমন চলছে চলছে, আমার কন্ট্রোলে চলছে। কিন্তু এখন উনি বুঝতে পারছেন যে উনি যেভাবে আপনাকে ট্রিট করেছেন, ঠিক আছে, সে আপনি এখান থেকে দেখুন একটা জিনিস, আপনি কিন্তু বেরাতে চাইছেন, আমি দেখলাম, তাই না? আপনার এনার্জিটা আমি দেখলাম যে আপনি বেরিয়ে যেতে চাইছেন। আপনি কিন্তু এরকম রিলেশনে থাকতে পারছেন না যেখানে অন অ্যান্ড অফ, হাফ কমিটমেন্ট, হাফ লয়ালিটি, হাফ হাফ, সব হাফ হাফ হাফ, ফুল নয়, হাফ গার্লফ্রেন্ড বা হাফ বয়ফ্রেন্ড হয়ে বসে আছেন, সিচুয়েশনশিপে বসে আছেন, যেখানে উনি পুরোপুরিভাবে আপনাকে স্ট্রংলি বলছেন না যে চলো আমরা একটা হারমোনিয়াস ইউনিয়ন, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়বো না, তোমার সঙ্গে আমার সব কিছু, পুরোপুরি ক্লিয়ারিটি আপনাকে দিচ্ছে না, ক্লিয়ারভাবে বলছে না যে তোমাকে আমি ছাড়বো না বা তোমার সঙ্গেই আমি থাকবো, তুমি প্রোটেক্টেড, তুমি নিরাপদ, বা তোমার আমি রেসপন্সিবিলিটি নেব, বা তোমার আমি ইমোশনাল, একটা ইমোশনাল বন্ডিং কখনো ভাগছে কখনো আসছে, ঠিক আছে, বা সমাজ সোসাইটির সামনে গায়েব, যখন সাপোর্টের সবচেয়ে দরকার আপনার তখন উনি গায়েব, তখন ওনাকে আপনি পাচ্ছেন না। তো এই জিনিসগুলো উনি বুঝতে পারছেন, ঠিক আছে, রিয়েলাইজেশন করছেন যে 9 অফ সোর্স, চিন্তাতে ওনার মাথা ফেটে যাচ্ছে এই মুহূর্তে। বিরাট রোমান্টিক জিনিস তো আমি দেখতে পাচ্ছি না, সত্যি কথা বলতে, রোমান্স দেখতে পাচ্ছি না। হ্যাঁ, মাঝে মাঝে রোমান্টিক, আপনি যদি দেখা করেছেন দু একদিনের আগে, তো আপনাকে দেখে একটা ফিজিক্যাল নিড বা ফিজিক্যাল একটা অ্যাট্রাকশন তো হচ্ছে, ঠিক আছে। পেজ অফ ওয়ান্স কি বলছে এখানে? হঠাৎ মানে চঞ্চলতা বেড়ে গেছে ওনার মনের ভিতরে, খুব বেশি চঞ্চলতা বেড়ে গেছে, ওনাকে মনে হচ্ছে আমাকে অ্যাকশন নিতে হবে, ঠিক আছে, এখানে কোনো কিছু করতে হবে আমাকে। 3 অফ পেন্টিকাল, কোনো কোনো প্ল্যানিং করছে উনি, ঠিক আছে, নিজের লাইফে কিছু প্ল্যানিং করছে যে কিছু এইগুলো এগুলো এগুলো করে আমি আমার ডেস্টিনি মানে কি, আপনার কাছে যাব। ডেস্টিনি মানে এটা না যে আপনাকে পেরিয়ে অন্য কারোর কাছে চলে যায়, না, এখানে আপনার কাছে 3 অফ পেন্টিকেল, আপনার সঙ্গে আপনাকে কোনোভাবে যুক্ত রাখতে চাইছে নিজের লাইফে, কাজে হোক বা আদার্স কিছুতে হোক, যুক্ত রেখে আপনার সঙ্গে ডেস্টিনি তাই। বাট সেই জন্য ওনাকে প্ল্যানিং করতে হবে। এই মুহূর্তে উনি যে স্টেজে আছেন সেই স্টেজে হতে পারে উনি ম্যারিড, ঠিক আছে, ম্যারিড হলে কি হবে, উনি কিন্তু আপনার সঙ্গে আপনি যেটা চাইছেন সেটা পারবে না। হতে পারে উনি ম্যারিড নন, বাট উনি আর্থিক দিক থেকে ওনার স্টেবিলিটি নাই, ঠিক আছে। তো সেই জিনিসটা, যেটাই প্রবলেম আর্থিক হোক, ম্যারিড হোক, বা হেলথ প্রবলেম হোক, জব প্রবলেম হোক, যেই প্রবলেমটা হোক, বা নিজের সেলওয়ার্ড প্রবলেম হোক, না, এখানে প্র্যাকটিক্যাল কিছু প্রবলেম আছে, এখানে প্র্যাকটিক্যাল দেখাচ্ছে তো 3 অফ পেন্টিকাল, এখানে কোনো প্র্যাকটিক্যাল প্রবলেমই আছে এটা,
মানে ইলিউশন বা আমার থিঙ্কিং টাইপের নয়, এটা যে থিঙ্কিং আমি ভয় পাচ্ছি, ফিয়ার পাচ্ছি, ওরকম নয়। কিন্তু এখানে এখানে প্র্যাকটিক্যালি নয় ম্যারিড, নয় ডিভোর্স কেসে ফেসে আছে, নয় বাচ্চার রেসপন্সিবিলিটি, নয় ফ্যামিলির রেসপন্সিবিলিটি, নয় আর্থিক পুরো প্রবলেমে আছে, যেখানে চাইছে উনি যে হ্যাঁ আমি এইখানে আসবো। ওনার রাতের বেলা যে থিঙ্কিংটা দেখতে পাচ্ছি যে আসবো, বা একে উইশ ফুলফিলমেন্ট, মানে দেখুন ওয়ার্ল্ড, ওয়ার্ল্ড মানে কি, পরিপূর্ণতা, কমপ্লিট করা। ঠিক আছে, আপনাদের যে সাইকেলটা একটা কমপ্লিটেশনের মধ্যে যাচ্ছে, কমপ্লিট হচ্ছে। ওল্ড প্যাটার্ন ওল্ড, এটা ক্লেম করুন। ওল্ড প্যাটার্নে থাকলে কখনোই চেঞ্জ হয় না, চেঞ্জ আসছে এখানে বোথ সাইডে। আপনার সাইডেও আমি দেখলাম ডেথ কার্ড এসছে না, টাওয়ার প্লাস ওয়ার্ল্ড, এনারও চেঞ্জ আসছে, তাই না? আপনি হয়তো মনে করছেন না এই পার্টনার আমার জন্য সঠিক নয়, যে আমাকে রেসপেক্ট ঠিকভাবে করছে না, বা যে আমাকে কমিটমেন্ট একটা দিচ্ছে না, যে আমার সঙ্গে হারমোনি একটা এনার্জি সেটা আমাকে শেয়ার করছে না, তো এর সঙ্গে আমার থেকে কী লাভটা? ঠিক আছে, তো এরকম একটা জিনিস দেখতে পাচ্ছি। পেজ অফ পেন্টিকাল, পেজ অফ পেন্টিকাল এখানে এটা দেখাচ্ছে যে উনি কিছু মানে কিছু একটা করার জন্য মানে প্ল্যানিংয়ের এনার্জি খুব বেশি ওনার। অ্যাকচুয়ালি উনি কাজ কম, প্ল্যানিং বেশি করেন, খুব স্লো টাইপের। ঠিক আছে, যে করি করি মানে একটু অলস টাইপের বলতে হলে বলতে পারেন, অলস প্রকৃতির টাইপের। ঠিক আছে, বাট যখন দরকার হুড়মুড় হুড়মুড় করে আসবেন। টেন অফ পেন্টিকাল, ছোটো ছোটো জিনিসে স্টেপ করতে চায়, বেবি স্টেপ নিতে চান। বড় স্টেপ নিয়ে একদম হুট করে চলে এলাম পুরো একদম কমিটমেন্ট নিয়ে, ম্যারেজ নিয়ে, সেটা না, ছোট্ট ছোট্ট স্টেপ দিয়ে আপনাকে খুশি করতে চায়। এবারে আপনাকে এখানে দেখতে হবে যে উনি ছোট্ট ছোট্ট কী, দেখুন সিক্স অফ পেন, ব্যালেন্স করতে চায়। ঠিক আছে, এখানে জানেন উনি যে ওনার মানে ডিপ ডাউনে ওনার বারবার সোল বলে যেখানে ইনব্যালেন্স আছে, যেখানে ইনব্যালেন্স থাকে সেখানে রিলেশন কখনোই টেকে না। এখানে ফার্স্ট অফ অল ওনাকে ব্যালেন্স করতে হবে, মানে যে জিনিসগুলো আপনি ওনাকে দিয়েছেন, ভালোবাসা, টাইমিং, সেই জিনিসগুলো ওনাকে ফেরাতে হবে আপনাকে। তবে গিয়ে যখন ব্যালেন্স আসবে দুজনে দুজনে সমান, তখন গিয়ে রিলেশনটা একটা মজবুত জায়গায় যাবে। ঠিক আছে, তার আগে একটা হার্ট এনার্জি, আপনিও রিলেশনশিপে আসতে পারবেন না, তাই না? আপনি যদি হার্ট হন ভিতর থেকে, আপনার ফ্যামিনাইন এনার্জি যদি, আপনি ছেলে হোক মেয়ে হোক, আপনি যদি হার্ট থাকেন, উনি যতই আপনাকে মাখন তেল লাগাক, আপনি কিন্তু আপনার মনে হয় নাটক করতে এসছে। এই কথাটা আমি বারবার বলছি, মনে হবে নাটক করতে এসছে, কী জন্য আসছে, বোধহয় কিছু চাল আছে, কিছুই আপনি ট্রাস্ট করতে পারবেন না, তাই তাই না? তো ট্রাস্ট করবেন না, ট্রাস্ট করার এখনও দরকার নেই। ট্রাস্ট আপনি দেখুন ওনার কথায় কাজে কতটা হচ্ছে, কথা কাজ যদি মিলে তাহলে গিয়ে অবজার্ভ করুন। ঠিক আছে, কথা কাজে না মিলে মুশকিল, কথা কাজে মিলতে হবে সিচুয়েশনটা। ওকে, তো অন্য কার্ড দিয়ে আমরা একটু দেখবো রিলেশনশিপ নিয়ে কালকে রাতে কি ভাবছিল আপনাকে নিয়ে। ট্রুথটা দেখবো কালকে ওনার কি এনার্জি। জাজমেন্ট, টেন অফ ওয়ান্স, পেজ অফ কাপ, সিক্স অফ কাপ, নাইন অফ কাপ, বটম অফ দ্য ডেক হচ্ছে পেজ অফ ওয়ান্স, বারবার একটাই জিনিস আসছে, থ্রি অফ কাপ, নাইন অফ কাপ, কিং অফ সোর্ডস, ফোর অফ পেন্টিকাল, ডেভিলের কার্ড এসছে। এখানে কি কার্ডটা এসছে দেখি, দ্য ওয়ার্ল্ড, দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। ঠিক আছে, আর কার্ড নিচ্ছি না, দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে। ওকে, তো দেখে নিই কার্ডগুলো কি বলছে। কার্ডগুলো এখন কি বলছে। জাজমেন্ট, কিসের জাজমেন্ট? একটু ক্ল্যারিফিকেশনই নিয়ে নিই, ক্ল্যারিফিকেশন না নিলে না পুরোপুরি বোঝা যাবে না জাজমেন্টটা কিসের। জাজমেন্ট তো আমরা বুঝি যে পুরনো জিনিসপত্রগুলো বা নিজের কার্মা বা ভুলটা বুঝতে পারা, কারো জিনিসটা বুঝতে পারা, এটা।
তো উনি কি কালকে রাতে কিসের জাজমেন্ট, মানে কি কি ডিভাইন ওনাকে দেখাচ্ছেন বা কি ভাবছেন, উনি কি পুরনো ওল্ড জিনিসগুলোকে রিলিজ করতে চাইছেন? চলুন দেখি কি ভাবনা ওনার ভিতরে অ্যাকচুয়ালি, এটাই দেখব। লাভারের কার্ড, ওকে ওকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছি জাজমেন্টে এটা বলছে, জাজমেন্টের ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি উনি উনার ফিয়ার থেকে বেরাচ্ছেন। ওল্ড বিলিফ সিস্টেমগুলো নিয়ে যে একটা ফিয়ারের ঢাল নিয়ে বসেছিল না, যে আমি পারবো না, কি করে সম্ভব, এইটা নয় এটা নয় সেটা, সেই বিলিফ সিস্টেম, হাজারটা বিলিফ সিস্টেম, সমাজের বিলিফ সিস্টেম হোক, যে আমি মনে হয় পারবো না। বেসিক্যালি ওনার ভয়টা হচ্ছে আমি পারবো না, বা কোনো এমন কিছু জিনিস মানে স্টাক করছিল, এমন কিছু মানে ওনার ভিতরে যেগুলো চলছিল, তো সেই জিনিসটিকে উনি বেরাচ্ছেন। ঠিক আছে। আর আরেকটা জিনিস উনি বুঝতে পারছেন যে এখানে কি বলে ওনাকে লাভার এনার্জি ওনাকে শুধরাতে হবে এখানে। ঠিক আছে। ওনাকে আপনার মানে উনি এতদিন না আপনার থেকে, ওনার মত আলাদা ছিল, আপনার মত আলাদা ছিল। ওনাকে এখানে দেখুন লাভারের কার্ডটা একটা মতেই আসছে, মানে আপনি যেটা এতদিন ধরে বলছেন সেইখানেই উনি কিন্তু আসছেন ধীরে ধীরে। মানে উনি হয়তো অন্য কিছু বলতো, যেখানে আপনি হয়তো খুব কষ্ট পেতেন যে আমি এত ভালোবাসি, এত কিছু করি, এত ভালোবাসা দেখাচ্ছে মানুষটা, বাট মতের সময়তে কমিটমেন্ট দেওয়ার সময় অন্যদিকে। বাট এখানে কমিটমেন্টের দিকেই উনি কিন্তু আসছেন, দেখুন এইখানে আপনার দিকে কিন্তু উনি আসছেন। সেকেন্ড হচ্ছে এখানে ইউনিয়নটা নর্মাল ইউনিয়ন তো নয়, এখানে পুরনো পাস্টে যে 8 অফ সোর্স হোক, 10 অফ সোর্স হোক, ইন্ডিং করতে হবে। ইন্ডিংয়ের মানে এই সময় যদি ইউনিয়ন হয় তাহলে রিলেশনটা ঠিক হবে না। ঠিক আছে। অ্যান্ড আপনার সঙ্গে রিলেশনটাকে আরও একটু পোক্তা করতে হবে। এতদিন যেটা ছিল সেটাও রিলেশন ছিল, বাট এখন উনি চাইছেন পুরোপুরি কানেকশনটাকে একদম স্ট্রংলি ইমোশনাল বন্ডিং। মানে এতদিন আপনার সঙ্গে ইমোশন ছিল ছাড়া ছাড়াভাবে, সব কিছুই ছিল বাট ছাড়া ছাড়াভাবে, হাফ হাফ টাইপের। ফিজিক্যাল অ্যাট্রাকশনটা খুব বেশি ছিল, আই থিঙ্ক ফিজিক্যাল, আপনাদের ফিজিক্যাল জিনিসটা খুব বেশি, এগুলো খুব বেশি নিডস, এগুলো খুব বেশি ছিল। বাট এতদিন পর ওনার মনে হচ্ছে না আমাকে জানতে হবে ইমোশনালি, মানে আপনার সঙ্গে হয়তো উনি ডেট করতে চাইবেন। ঠিক আছে। এই ভ্যালেন্টাইন্স ডে আসছে, দেখুন আপনার জন্য হয়তো ডেটিংয়ের আয়োজন করতে পারে, কোনো ভালোভাবে একটা কোনো রেস্টুরেন্টে গিয়ে বা কোনো কিছু। ঠিক আছে। আপনাকে খুশি করার চেষ্টা, যেটাকে খুশ করার চেষ্টা, একটা লাভার হয়ে একজন লাভারের খুশি করা যেটা হয়। ঠিক আছে। 10 অফ ওয়ান্ডস কিসের জন্য, কিসের জন্য এত ওভার থিঙ্কিং করছে, কিসের জন্য উনি এত ডিপ্রেসড হয়ে আসছেন, কিসের জন্য, কাজের জন্য নাকি না কিসের জন্য, কিসে কালকে কাজেরও কিছু প্রেশার ছিল, মনও কাঁদছিল যে আমি এত এই এই সাইডের মধ্যে ফেসে আছি, আমি বেরাবো কী করে। ইয়েস, কাজের নিয়েও উনি কিন্তু খুব বেশি কালকে হয়তো মানে কালকে রাতে খুব ফেসেছিলেন, মন কাঁদছে কিন্তু ওনার, কারণ ওনার টাকার সোর্স একটা সাইড থেকে হতে পারে, আর হয়তো বেরিয়ে যাওয়ার সোর্স 5টা সাইডে, চারিদিকে লোন নিয়ে বসে আছেন। তো এইটা ওনার মধ্যে মন কান ছিল, যেভাবে উনি কাজ করতে চাইছেন সেভাবে উনি কাজ করতে পারছেন না, যেভাবে উনি চাইছেন যে ওনার লাইফে একটা স্ট্রং স্টেবিলিটি আসুক সেভাবে হচ্ছে না। তো সেটা একটা কারণ আছে কাজের সূত্রে। এবারে আপনার সূত্রে দেখি আপনার সূত্রে কেন হচ্ছিল। স্টারের কার্ড এসছে, স্টারের কার্ডে এসছে ওনাকে ব্যালেন্স করতে হবে, অ্যান্ড ব্যালেন্সটাই উনি পাচ্ছেন না, এত ওভারলোড, এক সাইডে ওভারলোড হয়ে গেছে যে আপনার দিকে যে ব্যালেন্স করব সেটা উনি মানে চাইছেন, এমন নয় যে উনি চাইছেন না, উনি জাস্ট মনে করছেন সেটা না, উনি চাইছেন বাট উনি কিন্তু পাচ্ছেন না, ওনার এক সাইডে এতভাবে ভারী মানে আপনার দিকে আসতে পারছেন না, এই জন্য ওনার মানে একটা ওভার থিঙ্কিং, একটা পেনের এনার্জি দেখা যাচ্ছে। এখান থেকে দেখে নিই, একটা কার্ড বার করি, তো কার্ড একটা বেরিয়ে গেছে। উনি এই মুহূর্তে কিছু মানে যে প্ল্যানগুলো করছে সেই প্ল্যানিংয়ের জন্য হতে পারে উনি ডিভাইন কিছু ওনাকে বলছে যে এটা কর সেটা কর, নতুন কোনো আইডিয়া কর, উনি সেটা না, এটা কিছুটা আমি দেখতে পাচ্ছি। সত্যি কথা বলতে এখানে ওনার কর্ম নিয়ে কালকে খুব চিন্তিত ছিল। ঠিক আছে। এটা কিন্তু ইমোশনাল জিনিসটা আসছে না, আমি অনেক চেষ্টা করলাম, ওই 10 অফ ওয়ান্ডস থেকে ইমোশনাল জিনিসটা আসছে না। তো দেখি আদার্স জিনিসগুলো কি আসছে। 4 অফ পেন্টিকালটা কেন এসছে, কাজ নিয়েও কিন্তু উনি খুব প্রেশারে আছেন। ঠিক আছে, এটাও দেখতে হবে। ওকে, 4 অফ
পেন্টিকাল হচ্ছে 4 অফ সোর্স এখানে দেখাচ্ছে। চোখ বাঁধা থাকলেও ডিভাইন ওনাকে ক্ল্যারিটি দেখাচ্ছে, ঠিক আছে। আর ডিভাইন বলছে যে তুই তোর লাইফে তোর যে প্রবলেমগুলো আছে বা যে পেনগুলো আছে সেগুলোকে হিল কর, হিলিংয়ের রাস্তা দেখাচ্ছে। অ্যান্ড আপনার সঙ্গে একটা সলিড লাভ ফিল করেন, কাপল লাভ। ওনার মনে হচ্ছে যে আপনি সেফ ওনার জন্য, ঠিক আছে। আপনি ওনাকে হার্ট ব্রেক করবেন, আপনি ওনার জন্য সেফ, সত্যি করে আপনি সেফ, ঠিক আছে। অ্যান্ড পেজ অফ কাপ কিসের জন্য, পেজ অফ কাপ কিসের জন্য, পেজ অফ কাপ এইটা যে দেখুন হারমেট মোডে অনেক দিন অবজার্ভ করা, অনেক দিন নিজের ফিলিংস ফিল করা, নিজের ফিলিংসটা কোন দিকে যাচ্ছে, ঠিক আছে। অনেক রকম পরীক্ষা টেস্ট করার পর উনি বুঝতে পেরেছেন এটাই যে অ্যাকচুয়ালি আপনি ওনার সব কিছু, ঠিক আছে। সেই কারণে ওনার মধ্যে একটা ইয়ে হচ্ছে যে হ্যাঁ আমি অ্যাটলিস্ট একটা জিনিস আমি ক্ল্যারিটি পেয়ে গেছি যে এই মানুষটাই আমার সব। 9 অফ কাপ অ্যান্ড 3 অফ কাপ, পুরনো আপনার সঙ্গে যে টাইম স্পেন্ড করতেন উনি, ঠিক আছে, আপনারা ঘুরতেন ফিরতেন বা কথা বলতেন রাতভর, সেগুলো খুব বেশি মিস করছিলেন। যে আপনি ওনার জন্য কত কিছু করেছেন, কত কিছু করেছেন, বাট উনি অন্ধ ছিলেন, উনি দেখতেই পেতেন না আপনার সঙ্গে ভ্যালুটা, আপনার সঙ্গে এনজয়টা। উনি শুধু অন্যদিকে ছুটে পেরেছে, অন্যদিকে ছুটে পেরেছে, কাজের দিকে, কখনো এটার দিকে, কখনো ওই দিকে রেসপন্সিবিলিটির দিকে, কখনো থার্ড পার্টি সিচুয়েশনের দিকে। বাট আপনার সঙ্গে যে একটা শান্তি, পিস, রোমান্টিক যে কানেকশনটা, সেটা অনুভব করেও উনি মানে এইদিক ওদিক সেদিক ভটকেছে, সেই জিনিসটা একটা রিগ্রেট মোডে ওনার মধ্যে চলছিল। সো অ্যান্ড এখানে যেটা দেখা যাচ্ছে 6 অফ কাপ এগেন, আপনাদের এজ ডিফারেন্স আছে, বাট এই ডিফারেন্স থাকলেও সেটা উনি অ্যাকসেপ্ট করছেন যে ভালোবাসাটাই আগে, ঠিক আছে। ভালোবাসার আগে, ভালোবাসার মানে ভালোবাসার কাছে কোনো কিছু নয়, নয় এজ, নয় অন্য আদার্স কিছু, ঠিক আছে। তো এখানে ওনার মধ্যে নানান রকম জিনিস কালকে রাত্রেবেলায় আপনার কখনো রোমান্টাসাইজ করছিল, কখনো কাজ নিয়ে ভাবছিল, কখনো খুব বেশি আপনাকে মিস করছিল। যত রাত বেরাচ্ছিল, যত রাত হচ্ছিলো, ধরুন 12টা, 1টা, 2টো, 3টে, উনি কিন্তু ঘুমাননি কালকে, ঠিক আছে। চিন্তাই করে যাচ্ছিলো আপনাকে নিয়ে, খুব বেশি রোমান্টাসাইজ ফ্যান্টাসাইজ করে যাচ্ছিলো। আপনার হয়তো হঠাৎ হঠাৎ করে কালকে ঘুমও ভেঙেছে, ঠিক আছে। আপনার হয়তো ঘুমই হয়নি ভালো করে, আপনার হঠাৎ করে ঘুম ভেঙে যাচ্ছে 1টা 2টো, আপনি বুঝতে পারছেন না যে কেন ঘুম ভাঙছে। আপনি ড্রিম দেখছেন খুব বেশি ওনার, আপনি হয়তো ওনার দিকে অতটাই মানে নেই, মানে মাইন্ড ওনার দিকে নেই, তাও আপনি ড্রিম দেখছেন। তো এগুলো কেন, এগুলো হচ্ছে উনি আপনাকে নিয়ে খুব বেশি ভাবছিলেন। অ্যান্ড ওয়ার্ল্ড, পরিপূর্ণতা, ড্রিম কাম ট্রু, পরিপূর্ণতা, আপনার সঙ্গে একটা ম্যারেজ কমিটমেন্টের এনার্জি ভাবছিল, ঠিক আছে। তো এখানে বাধা কি কি আছে, এখানে বাধা দেখে নিই, আপনাদের মধ্যে রিয়েল বাধা একবার দেখে নিই এখানে কি কি আছে। আপনাদের রিলেশনের মধ্যে রিয়েল বাধা কি আছে, দুজনেই যখন এত ভালোবাসেন বাধাটা কি আছে, কেন মিলন হচ্ছে না আপনাদের। বাধা এখানে আছে, মানির বাধা আছে, বাধা আছে, সেলওয়ার্ডের ইস্যু এখনো আছে, ঠিক আছে। সেলওয়ার্ড ইস্যু অ্যান্ড ট্রাস্ট ইস্যু আছে, ঠিক আছে। এগুলো সাহসের অভাব আছে, এগুলো বাধা আছে। অ্যান্ড প্র্যাকটিক্যাল লেভেলে মানি অ্যান্ড কোনো মহিলা মানে ম্যারিড, এগুলো আছে। ওকে, তো এখানে নেক্সট মুভ কী নেবেন সেটা আমরা দেখবো এই কার্ডটা দিয়ে। নেক্সট মুভ কী নিতে চলেছেন উনি, নেক্সট মুভ কী নিতে চলেছেন, নেক্সট মুভ কী নিতে চলেছেন, নেক্সট মুভ হচ্ছে ফাইনালি উনি পুরনো সমস্ত জিনিস ইন্ড করছে, ভয়, পেন, ট্রমা, যত সব ফিয়ার অ্যান্ড ক্ল্যারিটি। ওয়াও, ইন্ডিং শেষে ক্ল্যারিটি আসছে। নেক্সট মুভ হচ্ছে উনি কিছুটা হয়তো টাইম এখন নেবেন, উনার উনার মনের মধ্যে যে ভয় দ্বিধা যেগুলো আছে, যে ফিয়ারগুলো আছে, যে ট্রমাগুলো আছে, পাস্ট রিলেশন নিয়ে হতে পারে, উনি যদি ছেলে হন তো মেয়ে নিয়ে ট্রমা হতে পারে, আর যদি মেয়ে হন ছেলেদের নিয়ে ট্রমা হতে পারে, যে ছেলেরা এরকম ডমিনেট হতে পারে, হয় না অনেক সময় অ্যাগ্রেসিভ হয়, এগুলো ভিতরে ডিপে গেলে এগুলো বোঝা যায় যে কিছু প্রবলেম আছে রিলেশনশিপের, আদৌ আমরা ঠিক করে চাই কি না না চাই, বা পুরনো যে জিনিসগুলো বিলিফ সিস্টেমগুলো হতে পারে, পেন, প্রচণ্ড তিক্ততা, সেগুলো কিন্তু ইন্ড হয়ে ক্ল্যারিটির দিকে আসছে, তো ভালোর দিকেই আসছে, অফার আসছে এখানে, ঠিক আছে, ভালোবাসার অফার আসছে। ওয়াও, খুব সুন্দর এনার্জি আসছে,
লাস্টেরটা অন্য দিন লাস্টেরটা কেমন কেমন যেন আসে, আমি চাইলেও ভালো এনার্জি ঠিকভাবে আসে না। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, একটু অপেক্ষা আপনাকে করতে হবে, জাস্ট একটু, বেশি অপেক্ষা করার দরকার নেই এখানে। মোটামুটি এই ভ্যালেন্টাইন্স ডের মধ্যে আপনি দেখবেন হয়তো অনেকে কোনো দিনও ভ্যালেন্টাইন্স ডে আপনার হয়নি ঠিকভাবে, এই বছরটা আপনার কিন্তু যা মানে এই মানুষটার সঙ্গে খুব ভালো ভ্যালেন্টাইন হতে পারে। ঠিক আছে, ভ্যালেন্টাইন ডেটা আমরা মানি না অত, কি মানবো, ডেলি তো ডেলি আমরা মনে করি যে একদিনে নয়, আমরা ডেলি অ্যাফোর্ডে ভ্যালেন্টাইন ডে, বাট অনেকের ভ্যালেন্টাইন ডেটাও হয় না, তাই না? অনেকেরই শখ যে একটা ডের দিন আমি নিজের লাইফে কিছু ভালো করব বা ইউনিয়ন করব বা একটা কমিটমেন্ট পাবো, তাই না? এগুলো ভ্যালেন্টাইন্স ডে এগুলো দিয়েছে, করেছে। তো হতে পারে ভ্যালেন্টাইন্স ডের দিন আপনি কিন্তু কিছু সারপ্রাইজ পেতে পারেন ওনার থেকে, ঠিক আছে, খুব ভালো সারপ্রাইজ পেতে পারেন, এটাই দেখতে পাচ্ছি। কনফেস, ভালোবাসা, ফিজিক্যাল দিয়ে নয় যে ফিজিক্যাল 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 যেটা দিয়ে আপনারা হয়তো বোর হয়ে যান, ইমোশনাল দিয়ে, ব্যালেন্স দিয়ে, গ্রোথ দিয়ে, পজিটিভিটি দিয়ে, ইমোশনাল একটা হ্যাপিনেস দিয়ে, ঠিক আছে? তো ভালোই এসছে রিডিংটা কালকে রাতে। অ্যান্ড ডিভাইন গাইডেন্স কিছু দেখে তারপর রিডিংটা শেষ করে দেবো আমরা। ডিভাইন গাইডেন্স কী বলছে এখানে, কী বলছে এখন চলুন দেখে নিই। ডিভাইন টাইমিং, ফোর্স, ডোন্ট ফোর্স এনিথিং, সারপ্রাইজ, সারেন্ডার টু ডিভাইন, হোলনেসে আসুন, ব্যালেন্স করুন আপনার এই দেখুন আমি যেটা এতক্ষণ ধরে বোঝাবার চেষ্টা করছিলাম, মাস্কুলিন ফ্যামিলিন সাইডটা ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করা খুব দরকার। ফ্রাস্ট্রেট যদি থাকছেন, ফ্রাস্ট্রেশন কেন হচ্ছে, ফ্রাস্ট্রেশনটা কিসের, কোন ট্রমার জন্য হচ্ছে, কোন চাইল্ডহুড প্রবলেমের জন্য হচ্ছে, সেগুলো খুঁজে বার করুন, ঠিক আছে? কারণ মিরারিং হয়, টুইন ফ্লেম কানেকশন হোক বা যে কোনো রিলেশন হোক, মিরারিং আমাদের মিরার করে সব কিছু, আমরা যেমন নিজের সঙ্গে করি সেটা আমাদের মিরার করে। তো এটাই ছিল আপনাদের আজকে রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।